ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজ সেই বিশেষ দিন। ছড়ার সুরে সুর কেটে আঙুলের ডগায় চন্দন, কপালে এঁকে দেওয়া ফোঁটা বলে যায় এক চিরন্তন ভালোবাসার গল্প। শুভ ভাইফোঁটা। ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনা করে দিদি বা বোনেরা। হিন্দু ধর্মের এই উৎসব ভীষণ মিষ্টি একটা উদযাপন। কিন্তু জানেন কি, কিভাবে শুরু হয়েছিল এই ভাইফোঁটা? কিভাবে ভাইফোঁটার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেল যমুনার ছড়া? ভাই বোনের অটুট সম্পর্কে নেপথ্যে রয়েছে বহু পৌরাণিক কাহিনী। চলুন আজকের এই শুভ দিনে সেই গল্প আরেকবার শুনে নেওয়া যাক। ভাইফোঁটা, ভাইদুজ, ভাইটিকা, ভাইদুতিয়া যে নামেই ডাকি না কেন, ভাই বোনের পবিত্র বন্ধনের প্রতীক এই সম্পর্ক। গোটা ভারতবর্ষ জুড়েই এই উৎসব পালন করা হয়, এমনকি প্রতিবেশী রাষ্ট্র নেপালেও তা পালন করা হয়। সকালে প্রথম আলোয় ধান, দুর্বা চুয়া চন্দনে মায়াবাঁধনে বাঁধা পড়ে শুধু ভালো থাকার কামনা, সুখের আনন্দের সম্পদ, দুঃখের বিপদে বর্ম হয়ে থাকার অঙ্গীকার ভাইফোঁটা। একান্তভাবে ভাই বোনের উৎসব। আর ভাইয়ের কপালে ফোঁটা দিতে দিতে সেই ছড়া, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। জানেন কিভাবে শুরু হলো এই উৎসবে? রয়েছে একাধিক প্রচলিত গল্প, রয়েছে বহু পৌরাণিক কাহিনী। জানেন কি সেসব? কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। আর এই উৎসব ঘিরে সব থেকে বেশি যে কাহিনীটি প্রচলিত তা হলো যমুনার গল্প। সূর্য তার স্ত্রী সংজ্ঞার ছিল দুই সন্তান, যমুনা যম, অন্যমতে জমি। পুত্র কন্যা সন্তানের জন্মদানের পর সূর্যের উত্তাপ সহ্য করতে না পেরে প্রতিলিপি ছায়ার কাছে তাকে রেখে চলে যান সংজ্ঞার প্রতিরূপ হওয়ায় কেউ ছায়াকে চিনতে পারেনি, কিন্তু ছায়ার কাছে ওই দুই সন্তান কখনো মায়ের মমতা, ভালোবাসা পায়ওনি। ছায়া ছল করে স্বর্গ থেকে তাড়িয়ে দেয় যমুনাকে। পরে যমুনার বিয়ে হয়। ভাই যমের সাথে বহু যুগ তার দেখা হয় না। একদিন হঠাৎ দিদি বাড়ি চলে যান যমরাজ। প্রিয় ভাইকে আনন্দের সাথে অভ্যর্থনা করেন যমুনা। কপালে তিলক পরিয়ে নানা ভোজে ভাইকে আপ্যায়ন করেন দিদি। যমুনার আতিথেয়তায় মুগ্ধ হয়ে যম একটি বর দিতে চান তাকে। যমুনা তখন বলেন, এই দিনটিতে ভাইয়ের মঙ্গল কামনা চেয়ে প্রত্যেক বোন যেন ভাতৃদ্বিতীয়া হিসেবে পালন করে। সেই থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনটিতে ভাইয়ের মঙ্গল কামনায় পালিত হয় ভাইফোঁটা। ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণ সুভদ্রার আখ্যানও। শাস্ত্রমতে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ। এরপর তিনি দ্বারকায় ফিরে এলে তার কপালে বিজয় তিলক এঁকে দিয়ে মিষ্টি খেতে দেন সুভদ্রা। সেই থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসবের সূচনা হয়। আবার এই উৎসবের সাথে জুড়ে রয়েছে লক্ষ্মী নারায়ণের আখ্যানও। বিষ্ণু নিজের শিষ্য বালিকে বর দিতে গিয়ে নিজেই তার কাছে একবার বন্দী হয়ে পড়লেন। এদিকে নারায়ণ ছাড়া গোটা ব্রহ্মাণ্ড অচল। তাই নারায়ণকে উদ্ধার করতে বালিকে ভাই পাতালেন লক্ষ্মী। তাকে ফোঁটা দিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে। আর উপহার হিসেবে ভাইয়ের কাছে ফেরত চাইলেন স্বামী নারায়ণকে। সেই থেকে পালিত হয়ে আসছে ভাইফোঁটা। তবে ছড়ার কাহিনীতে আমবাঙালির ঘরে ঘরে যমুনার ছড়া যেন ভাই বোনের সম্পর্কের বাঁধন মজবুত করে তোলার ম্যাজিক মন্ত্র। সারা বছর কাটে যেমন তেমন, এই একটি দিনেই অন্য সব সম্পর্ককে ছাপিয়ে মুখর হয়ে ওঠা ভাই বোন, দাদা দিদিদের টকঝাল মিষ্টি গল্প আর দিদার আনন্দ। প্রথম বাংলা ব্যুরো।